ডিয়ার স্টুডেন্টস, তোমাদের প্রত্যেককে আমার ক্লাসে স্বাগত। ক্লাসিক মেইনস এক্সামকে টার্গেট করে আমি বেশ কিছু ট্রান্সলেশন, প্রেসি বা রিপোর্ট আলোচনা করা শুরু করেছি। আজকে রিপোর্ট আলোচনা করব, দ্য সেলফিসিটি এল্ডারলি ম্যান অন দ্য পাথ। ওকে, এই টপিকটার উপরে একটা রিপোর্ট তোমাকে আলোচনা করব। দেখো, এই রিপোর্ট আলোচনা করার পূর্বে একটা বিষয় তোমাকে বলে রাখি যে যখন তুমি রিপোর্ট লিখতে যাবে তোমার ফার্স্ট মনে হবে যে আমি অনেক কিছু জিনিস এই কম সময়ের মধ্যে লিখতে পারছি না। তোমাকে তার জন্য আগে মেন্টালি প্রিপেয়ার্ড হতে হবে যে আমি যখনই এই পরীক্ষার জন্য, মানে এই পরীক্ষার পার্টিকুলার এই পরীক্ষার জন্য কোনো রিপোর্ট লিখব, আমার ফোকাস থাকবে মূল পয়েন্টগুলোতে। ঠিক আছে, মূল পয়েন্টগুলো নিয়ে তুমি একটা 150 থেকে 170 ওয়ার্ডের মধ্যে একটা রিপোর্ট সাজানো। ওকে, কারণ যা নাম্বার এবং যা সময় আছে এর থেকে বড় লিখতে গেলে তুমি অন্য টপিক লিখতে পারবে না। তাই এখন থেকে অভ্যাসটা তোমাকে করতে হবে যে 170 ওয়ার্ড এনাফ তোমার পক্ষে। ওকে, সুতরাং শুধুমাত্র ফোকাস থাকবে মেন একদম পয়েন্টগুলোতে। ওকে, চলো আজকের যে রিপোর্টটা আমরা শুরু করছি। এখানে অনেক বিষয়ই লেখা যেত, কিন্তু যেহেতু আমাদের একটা মাথার মধ্যে থাকছে ওয়ার্ড লিমিট, মানে কি ওয়ার্ড লিমিট বা টাইম লিমিট দুটোই, সেজন্য আমরা একদম টু দ্য পয়েন্ট আনসারটা লেখার চেষ্টা করেছি। ওকে, ফার্স্ট দেখো, দ্য সেলফিসিটি এল্ডারলি ম্যান অন দ্য পথ, এটাই টাইটেল দিয়েছি। এখান থেকে আমরা ফার্স্টেই গেস করতে পারছি টাইটেল দেখে যে এই শহরের এমন একটা কাণ্ড বা একটা ঘটনা যেটা শহরকে নির্দয় বা নিষ্ঠুর রূপে প্রমাণ করছে। সেজন্য আর এইদিকে কি আছে, এল্ডারলি মেন অন দ্য ফুটপাথ বা পথ, মানে কি না একটা বয়স্ক লোক রাস্তায় ছিল, রাস্তার উপর পড়েছিল, তার মানে এর উপর ঘটনাটা তোমাকে এগিয়ে নিয়ে যেতে হবে। তো এরকম ঘটনার ক্ষেত্রে তোমাকে কিছু মেন বিষয় আগে পয়েন্ট আকারে সাজিয়ে নেবে, বা তুমি পাশে লিখে নেবে যে এই পয়েন্টগুলো আমি লিখব, সেই বেসিস কিন্তু আনসার শুরু করবে। তো আমি আগে আলোচনা করে নিই, তারপরে তোমাকে পয়েন্টটা কিভাবে শুরু করা উচিত, কিভাবে লেখা উচিত বলে দিচ্ছি। দেখো, এখানে অ্যান এল্ডারলি man was found lying unconscious on the footpath near XYZ hall yesterday at about 11 am. দেখো, একটা লাইনে আমি যতটা সম্ভব তথ্য দিয়ে দেওয়ার চেষ্টা করেছি। কি না, কোথায় ঘটেছিল, কি ঘটেছিল, কবে ঘটেছিল, কটার সময় ঘটেছিল। তাহলে একজন বয়স্ক লোক কি আনকনসিয়াস অবস্থায় পড়েছিল, কোথায়, ফুটপাতের ওপরে, নিয়ার XYZ হল, XYZ হলের কাছে। কোনো নাম তুমি পার্টিকুলারলি লিখবে না, নামকে ABC বা XYZ দিয়ে প্রকাশ করবে। আর কি কবে হয়েছিল, ইস্টারডে। কটার সময় না, অ্যাট অ্যাবাউট। তুমি এক্স্যাক্ট রিপোর্ট লেখার সময় এক্স্যাক্ট টাইম যদি তোমার পরীক্ষা হলে পয়েন্টে দেওয়া থাকে তখনই লিখবে, না হলে তুমি অ্যাট অ্যাবাউট মানে কি 11টা নাগাদ, এটা রিপোর্টিং স্টাইল। ওকে, এগুলো তোমাকে ফলো করতে হবে। তাহলে অ্যাট অ্যাবাউট 11 AM। ওকে, নেক্সট দেখো, একটা ঘটনা ঘটেছে, তোমার মাথার কিন্তু মধ্যে রয়েছে সেলফিশ জিনিসটাকে দেখাতে হবে যে শহরটা যে সেলফিশ হয়ে গেছে, মানে একে অপরকে সাহায্য করছে না, মানে নেগেটিভ দিকটা হাইলাইট করতে হবে। তাই রাস্তায় যখন পড়েছিল, রাস্তায় নিশ্চয়ই কি পথচারী ছিল বা পথযাত্রী ছিল, তারা কিন্তু বিষয়টাকে সিরিয়াসলি নেয়নি, ইগনোর করে গেছে, তাই তো। দ্য পাসার্স বাই টুক নো কেয়ার অফ হিম, তাহলে তার কোনো কি কেয়ার করেনি বা তাকে ইগনোর করে গেছে, তারা পাশ দিয়ে হেঁটে চলে গেছে, উঁকি পর্যন্ত মেরে দেখেনি। সেজন্য একটা টার্ম কি, দ্য পাসার্স বাই, এখানে কিন্তু পাসার্স বাই এস আছে, হ্যাঁ, পথচারী, যারা পথযাত্রী, একলা নয় অনেক পথযাত্রী, যারা কি না টুক নো কেয়ার অফ হিম, তার কোনো কেয়ারই করেনি। দেয়ার, দেয়ার বলতে কোনখানে, ওই ফুটপাতের উপরে। হি লে আনঅ্যাটেন্ডেড ফর আওয়ার্স, সে আনঅ্যাটেন্ডেড অবস্থায়, ঠিক আছে, না দেখভাল করা অবস্থায় ঘন্টার পর ঘন্টা পড়েছিল। ওকে, এরপর দেখো, যখন কোনো জিনিস ঘটে সবার প্রথম এই রাস্তাঘাটে কি হয়, পুলিশ থাকে, সেই পুলিশরা নজরে আসে বা পুলিশকে কেউ খবর দেয় ইত্যাদি। এত ডিটেলস তোমার লেখার জায়গা নেই, তুমি লিখে দিলে লেটার, এ পুলিশম্যান স হিম, একটা পুলিশম্যান তাকে দেখেছিল। অ্যান্ড দ্য আনকনসিয়াস ম্যান ওয়াজ সেন্ট, তাকে ওয়াজ সেন্ট কেন না, প্যাসিভ ভয়েস, তাকে পাঠানো হয়েছিল কারো দ্বারা, বাই সামওয়ান, তাহলে ওয়াজ সেন্ট টু এ নিয়ার বাই হসপিটাল। দেখো, তাকে হাসপাতালে পাঠানো হয়েছিল, যেহেতু হাসপাতালের একটা জায়গা
এখানে আমরা একটা দেখো লিঙ্কার কি করেছি না, হোয়ার দ্য ডক্টরস প্রোনাউন্সড হিম ডেড, তাকে মৃত বলে ঘোষণা করেছিল। তো যেখানে ডক্টররা বা ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেছিল। নেক্সট দেখো কি একটা বক্তব্য আছে, তোমাকে আমি বলবো তুমি 150 থেকে 170 ওয়ার্ডের মধ্যে একটা বক্তব্য অবশ্যই বা একটা স্পিচ বা কারো মতামত বা অ্যাকর্ডিং টু অফিসিয়াল সোর্স এরকম একটা বক্তব্য এরকম ঘটনার ক্ষেত্রে লিখবে, বা যে কোনো রিপোর্ট লিখতে গেলে কারো একটা মতামত বা অ্যাকর্ডিং টু অফিসিয়াল সোর্স এটা জানা গেছে এরকম ডাটা তুমি একটা তুলে ধরবে। দেখো এখানে একটা পুলিশম্যান বক্তব্য রেখেছে, কি না সরি ডক্টর একটা বক্তব্য রেখেছে, পরে পুলিশম্যান আছে। হ্যাড ই বিন ব্রট, এটা এটা হবে না, হ্যাড ই বিন ব্রট আর্লিয়ার উই কুড পসিবল হ্যাভ, ঠিক আছে, বি সেভড দ্য আনফর্চুনেট ম্যানস লাইফ। মানে কি, সেড এ ডক্টর, একজন ডাক্তার বলছে যদি ওই ব্যক্তিটাকে আগে আনা হতো তাহলে হয়তো তাকে আমরা একটা বাঁচানোর সুযোগ পেতাম। ওকে, সুতরাং এটা এটা খুব কমন টার্ম, এটা বলা হয়ে থাকে অনেক ক্ষেত্রে, যে শুনেছো বিভিন্ন খবরের কাগজে, জাস্ট সেটাকেই কি একটা ট্রান্সলেট করে 2 লাইনের মধ্যে একটা কোনো ডক্টরের মাধ্যমে বলে রাখলে। ওকে, এই স্পিচটা কিন্তু কোটেশনের মধ্যে দেবে। ওকে, নেক্সট তুমি প্যারা চেঞ্জ করছো, আর রিপোর্ট লেখার ক্ষেত্রে বলবো যে তুমি মিনিমাম 2টো পারলে 3টেও লিখতে পারো। ওকে, লেটার পরে ইন দ্য নাইট, এক্ষেত্রে একটা টার্ম তোমাকে বলবো, এমনিতে আমরা নাইটের ক্ষেত্রে অ্যাড নাইট করি, মানে সময় সেন্সে রাত্রি বোঝালে অ্যাড নাইট লিখি, কিন্তু আমরা যেদিন ঘটনাটা ঘটেছিল সেই দিন হাসপাতালে যখন তাকে মৃত ঘোষণা করা হয়েছে সেই রাত্রি করা, নির্দিষ্ট করে সেই রাত্রি কথা বলছি, তাই এখানে কি করছি বলো, ইন দ্য নাইট, মানে সেই রাত্রিতে, এখানে ডবল ইন হয়েছে, একটা ইন করবে, ইন দ্য নাইট দ্য নিয়ার রিলেটিভস অফ দ্য ম্যান, ওই ব্যক্তিটির খুব কাছের লোকজনেরা, নিকট আত্মীয়রা, কেম টু দ্য হসপিটাল, হাসপাতালে এসেছিল, অ্যান্ড দ্য ম্যান ওয়াজ আইডেন্টিফাইড, দেখো বাড়ির লোক এসে কি চিহ্নিত করবে যে হ্যাঁ ইনি সেই ব্যক্তি ইত্যাদি ইত্যাদি, তাহলে বাড়ির লোক এসেছিল এবং তাকে আইডেন্টিফাই করা হয়েছিল। ওকে, কোটেশনের মধ্যে এরপরে দেখো একটা লাইন লিখছি, কিন্তু এখান পর্যন্ত বাড়ির লোক এলো, আইডেন্টিফাই হয়ে গেল। এবার দেখো শুরুতে তুমি টাইটেলটা কি দিয়েছিলে, যে সেলফিশ, তাহলে তোমাকে টাইটেলটা টু দ্য পয়েন্ট হওয়া বা সার্থক করার জন্য আবার একটা তুমি কমেন্ট লিখছো, নাহলে কি করে তুমি বোঝাবে যে শহরটা নিষ্ঠুর হয়ে গেছে বা নির্দয় হয়ে গেছে। তাই দেখো, দ্য ইনসিডেন্ট শোজ হাউ সেলফিশ অ্যান্ড হার্ডলিস দ্য সিটি পিপল আর টুডে, কোটেশনের মধ্যে, সেড দ্য পুলিশম্যান হু টুক দ্য আনকনসিয়াস ম্যান টু দ্য হসপিটাল। তাহলে কি বলছো দেখো না, পুলিশম্যানের বক্তব্য এই শহরটা, এই ঘটনাটা দেখাচ্ছে যে এই শহরটা কত নিষ্ঠুর হয়ে গেছে, নির্দয় হয়ে গেছে বর্তমান সময়। ওকে, নেক্সট এরপর দেখো আছে একটা লাইন যেটা কনক্লুডিং বলছি বা কনক্লুশনের মতো তোমরা ইউজ করবে শেষ পার্ট হিসাবে বা শেষ সেন্টেন্স হিসাবে। যেহেতু হঠাৎ করে এক লোকটা রাস্তায় পড়ে মারা গেল এবং কেউ তাকে দেখলোই না, আগে আনলে মারা যেত না, হয়তো ডাক্তারদের বাঁচানোর সুযোগ থাকতো, তুমি সেন্টেন্সে লিখে এসেছো। দেখো লাস্ট হচ্ছে যে তার বাড়ির লোক এলো, বাড়ির লোক সম্বন্ধে লাস্ট একটা লাইন লিখে তুমি শেষ করছো কি, দ্য অনলি সন অফ দ্য ডিসিজড অ্যান্ড হিজ রিলেটিভস, তাহলে ওই ব্যক্তিটির, মৃত ব্যক্তির একমাত্র সন্তান এবং তার আত্মীয়দের, আর রিপোর্টেডলি টু স্টান্ড টু এক্সপ্রেস এনিথিং, মানে তারা এতটাই শোকাহত ছিল, স্তব্ধ হয়ে গিয়েছিল যে তাদের আর কোনো কিছু ভাষা প্রকাশ করার ক্ষমতা ছিল না। ওকে, তাহলে এরকম এত নেগেটিভ সেন্স, মানে এতটাই হয়ে গিয়েছিল যে তারা আর কোনো কথা বলতে পারেনি, তারা মনে কি ভাষায় কোনো জিনিস প্রকাশ করতে পারছিল না, মানে স্ট্যান্ড স্টিল হয়ে গেছিল, স্তব্ধ হয়ে গেছিল, শোকাহত হয়েছিল। ওকে, তো বলে তুমি এই লাইনটা শেষ করলে, এবং দেখো আমি 152 ওয়ার্ডে লিখেছি, ছোট আকারে লিখতে হবে, অনেক জিনিস লেখা যেত কিন্তু তুমি সময় পাবে না, আর আমিও তোমাকে সেইভাবে লেখাচ্ছি যাতে একটা কমপ্লিট অ্যান্সার তুমি প্র্যাকটিস করতে পারো অ্যাজ এ মডেল সেট হিসাবে, মডেল আনসার হিসাবে। তো দেখো তোমাকে আমি প্রথমেই বলবো, উত্তর তো আলোচনা করলাম, এই যে তুমি একটা রিপোর্ট স্টাডি করলে, তুমি এখান থেকে কিছু পয়েন্ট আউট করো। কীরকমভাবে পয়েন্ট আউটটা করবে দেখো না, আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি যে এইভাবে পয়েন্ট আউট করলে পরীক্ষার হলেও তোমার মনে থাকবে বা তোমার লেখার সময় তো হেল্প হবে। দেখো যা ঘটনা আমরা পড়লাম, তুমি ফার্স্টে কি করতে পারো, লাইং অন
ফুটপাথ, তাহলে একটা ব্যক্তি এটা মনে পড়ে যাবে যে একটা ব্যক্তি ফুটপাথে পড়েছিল, ঠিক আছে। পাসার্স বাই, তাহলে পাসার্স বাই মানে কি, তাদের কাজটা এতে কি হবে বলতো, এলোমেলো হবে না, পরপর লাইনগুলো ঘটনাগুলো তোমার ঠিকঠাক থাকবে, মনে থাকবে। পাসার্স বাই আনঅ্যাটেন্ডেড পুলিশ অ্যান্ড সেন্ট টু, এখানে কিন্তু যখন তুমি পয়েন্টগুলো লিখছো গ্রামাটিক্যাল মেনটেন করার কিছু দরকার নাই, তুমি জাস্ট মনে করার জন্য তো লিখছো। তাহলে পুলিশ সেন্ট টু হসপিটাল, ওকে। এইভাবে তোমাকে আমি পুরো রিপোর্টটাকে নিজের মতো করে যাতে নিজের মনে থাকে, তুমি প্রতিটা রিপোর্ট, শুধু এই রিপোর্টটা নয়, যে কোনো রিপোর্ট যখন পড়বে এরকম একটা খাতাতে পয়েন্ট আউট করে রাখো, যাতে পরীক্ষার দিনে কি হয় তুমি রিভিশন নিয়ে যেতে পারো। মানে এই রিপোর্টটা আমি প্র্যাকটিস করেছিলাম, এই ঘটনাগুলো, তাহলে তোমার অ্যাট এ গ্লান্স কী হবে বলো তো, পরীক্ষার আগে 2-3 দিন আগে তুমি আবারটি পুরো রিপোর্টগুলোকে কভার করে যেতে পারবে, ওকে। তো আমি তোমাদের সামনে আরও বেশ কিছু ইম্পর্টেন্ট রিপোর্ট আলোচনা করব, দেখতে থাকো, ধন্যবাদ।